আজকাল জানো রায়ুই আমার সব মেকআপ লাগিয়ে দেয়। মানে এতটাই পেকে গেছে যে আমার যত মেকআপ আছে আমি মেকআপ করতে বসলেই ও লাগাতে শুরু করে দেয়। আর এখানে আমাদের একটা ইভেন্ট ছিল এক জায়গায় যাওয়ার, তো ওখানে যাবো বলে রেডি হচ্ছিলাম। সাকিব হঠাৎ তখনই আমার একটা পুরোনো ছবি বার করে আমাকে দেখালো, আর সত্যি কথা বলতে আমাকে পুরো ডিস্কো বল লাগছে, যেটাও বলতেই আমি রেগে গেছিলাম। কিন্তু এখন আমি এরকম সাটেল মেকআপ করি, ওরকম ডিস্কো বল আর সাজি না। তো এরকম মেকআপ আমি কেমন করে করি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো দোকানে না অনেক রকমের স্ট্রোব ক্রিম পাওয়া যায়, কিন্তু তাতে না অনেক চাঙ্কি শিমার্স থাকে যেগুলো একদমই ভালো লাগে না। তাই আমি ইউজ করি ফেসেস ক্যানাডা স্ট্রোব ক্রিম, আর এর মধ্যে আছে শিয়া বাটার অ্যান্ড হাইরোলনিক অ্যাসিড, যেটা স্কিনটাকে খুব ভালোভাবে হাইড্রেট করে, সাথে সাথে সুপার কমফি আর একটা খুব ভালো গ্লো এনে দেয়। নেক্সট আমি ইউজ করছি হাইড্রা ম্যাট ফাউন্ডেশন ফেসেস ক্যানাডার। এর সাথে আমি আমার স্ট্রোব ক্রিমটাকেও মিক্স করে নিয়েছি যাতে একটা খুব সুন্দর গ্লো আসে, সাথে সাথে এতে SPF 30 আছে, স্কিনটাকে খুব ভালোভাবে ময়েশ্চার করে, সুপার কমফি, আর যেটা খুব ভালো একটা বিল্ডেবল কভারেজ। আর থার্ডলি আমি এখানে লিপস্টিকের জন্য ইউজ করছি ফেসেস ক্যানাডার কমফি ওয়াও ম্যাট লিকুইড লিপস্টিক ইন দি শেড কোকোয়া ক্রাশ। আর এটা একদম ট্রান্সফার হয় না, খুব লং লাস্টিং, লাইট ওয়েট আর সুপার কমফি, যেটা সারাদিন লাগিয়ে রাখা যায়। আর লাস্টলি আমার সিক্রেট স্ট্রোব ক্রিমটাকে আবার আমি অ্যাজ আ হাইলাইটার ইউজ করলাম। আর গ্লোটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা চকচক করছে আমার মুখটা, কিন্তু একদম ন্যাচারাল সাটেল লুক দিচ্ছে। আর এবার সাকিবকে দেখানোর পালা, ওর তো চক্ষু চড়ক গাছ আমার মেকআপ দেখে। যাই হোক, সব প্রোডাক্টগুলো আমি ট্যাগ করে দেবো। তাছাড়া তোমরা এগুলোকে ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, পার্পলে পেয়ে যাবে। তো চলো বাই।